আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটি স্লোগান দিই, গাছ লাগান পরিবেশ বাঁচান। খুব গুরুত্বপূর্ণ একটি স্লোগান এবং সবাই দিয়ে থাকেন। সারা বাংলার আনাচে কানাচে এই স্লোগান চলে গাছ লাগানোর ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, ওই জায়গা থেকে আমরাও বলতেছি, তোমরা এদিকে তাকাও। সবাই সবাই বলি, গাছ লাগান পরিবেশ বাঁচান। বলো, জোরে বলো, গাছ লাগান পরিবেশ বাঁচান। এই স্লোগানের মাধ্যমেই আমরা আজকে 4টি গাছ লাগাবো। এদিকে কিন্তু প্রচুর গাছ লাগানো হয়েছে ইতিপূর্বে, আলহামদুলিল্লাহ। এই যে আমার জায়গাটা রয়েছে, এই প্রচুর চতুর্পাশে কিন্তু আমরা গাছ লাগাইছি। দেখা যাক কী হয়। আলহামদুলিল্লাহ, গাছগুলো কিন্তু আশা রাখতেছি ভবিষ্যতের একটি পুঁজি হিসাবে দাঁড়াবে। দেখেন, গাছগুলা অনেকটা বড় হয়ে গেছে। আর ওই পাশে কিছু গাছ, ওই দূরে যদি আপনারা তাকান তাহলে দেখা যাবে পিছনে ঘরটার অনেকগুলো গাছ আছে। আর ওই পাশেও কিন্তু অনেকগুলো বড় গাছ রয়েছে। এগুলো ভবিষ্যতের একটা পুঁজি, এবং যারা দেশকে নিয়ে চিন্তা করেন, ফিকির করেন, বা ভবিষ্যতের একটা বিষয় নিয়ে চিন্তা করেন, ওই জায়গা থেকে কিন্তু বলা হয় যে একটি গাছ যদি কেউ কাটে, তার সাথে সাথে 2টি গাছ যেন সে লাগিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা গিয়ে নার্সারি থেকে 4টি গাছ আনছে মেহগনি। এখন অন্য কিছু গাছও আনার কথা ছিল, কিন্তু গাছগুলো পায় নাই। পরবর্তীতে নার্সারি লুকিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। ওই পাশে আসো, ওইখান থেকে এখন থেকে আনো একজনে। দাও, এটা আমাকে দাও। এখানে কিন্তু আপনার একটা বাগান দেখাই, খুব সুন্দর পেঁপের বাগান হচ্ছে এই জায়গাটা। আগে একটি ভিডিওর মধ্যে দেখাইছিলাম। খুবই সুন্দরভাবে কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে, দেখতেছেন। খুব বড় আঙ্গিকে করা হইতেছে বাগানটি। যখন রোপণ করবে পরবর্তী সময় ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা আমাদের এক ভাইয়ের এই বাগানটি তিনি করতেছেন। খুব যত্ন সহকারে কিন্তু বাগানটি স্থাপন করতেছেন। ইনশাল্লাহ গাছগুলো লাগাবো। আপনারা দেখতেছেন, এটা একটা শিম। এই শিম থেকে আমার ভাই এতটুকু পরে কিন্তু গাছটা লাগাইছে, যাতে করে শিমের থেকে যথেষ্ট পরিমাণ দূরে গাছটি রয়েছে, যেন দূরে থাকে। আমিও কিন্তু এই শিম থেকে আরও এতটুকু গাছটি রোপণ করতেছি, যাতে করে সমান সমান থাকে, শিমের কোনো প্রকার সমস্যা যেন না হয়। এগুলো সতর্কতার বিষয়। অনেকেই দেখা যায় যে শিমের মধ্যে গাছ লাগায়, মানে এটা তার শিম আছে ক্ষেতের বা জমির, এই শিমের উপরে গাছ লাগাইতেছে, যার কারণে কলহ সৃষ্টি হয়। এই গাছ থেকে কিন্তু আমাদের বেরোয় আসতে হবে। অবশ্যই আপনি যখন গাছ লাগাবেন 2 হাত 3 হাত দূরে গাছটা যেহেতু বড় হবে, বড় হলে আরেকজনের শিমের মধ্যে চলে যাবে। আর উপরের অবস্থাটা বাদই দিলাম, নিচে যদি আরেকজনের ক্ষেতে চলে যায় তাহলে এই জিনিসটা অবশ্যই অন্যায়। এই জন্য যথেষ্ট পরিমাণ দূরে কিন্তু গাছগুলা আপনাদের রোপণ করতে হবে বা লাগাইতে হবে। ওই জায়গা থেকে ভাই কিন্তু এতটুকু জায়গা দূরে লাগাইছে, আমিও কিন্তু অতটুকু জায়গা দূরে লাগাইতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, পরিশেষে গাছগুলো রোপণ করলাম, লাগাইলাম। এখানে বেশ কিছু পেঁপের চারাও আছে। 4টা মেহগনি চারা লাগাইলাম, আগে অনেক মেহগনি চারা লাগানো আছে। তো গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটা গাছ কাটেন তো 2টা গাছ ইনশাল্লাহ লাগিয়ে দেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।